নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো চিকেন কাবাব। চিকেন কাবাব খেতে যেমন সুস্বাদু হয়, বানানোও ঠিক তেমনই সোজা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা চপার বোলের মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ, হাফ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এইবার চপারটা ভালো করে ঘুরিয়ে নেব। পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে আমি হাত দিয়ে ভালো করে চিপে নেব। জল শুদ্ধ পেঁয়াজ ব্যবহার করলে কাবাব গড়ার সময় নরম হয়ে যেতে পারে, আবার ভাজার সময় তেলে ছেড়েও যেতে পারে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চিকেনের পেস্ট করা হয়ে গেছে। চিকেনটা আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দেব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটা আলু আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লেবুর রস। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আর দিলাম গরম মশলা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 চামচ ব্রেড ক্রাম্ব, আর দিয়ে দেব একটা ডিম। সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেশাতে হবে, যেন কোনো শক্ত কিছু না থাকে, তাহলে ভালো করে কাবাব গড়া যাবে না। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। আমি 2 হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাতে ঘিও লাগিয়ে নিতে পারেন। এইবার মিশ্রণটা হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে প্রথমে বলের শেপ দিতে হবে, তারপর আঙুল দিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিতে হবে। কাবাবের শেপ দেওয়া একটা হয়ে গেছে, আরেকটাও আমি বানিয়ে নিচ্ছি। 2 হাতের তালুতে ভালো করে চেপে চেপে চারিদিকটা গোল গোল করে নিলেই কাবাবের শেপ দেওয়া হয়ে যাবে। দেখুন আমার কাবাবগুলো সব গড়া হয়ে গেছে। প্যানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এবার আস্তে আস্তে কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। কাবাবগুলোর একদিক ফ্রাই করা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, কারণ বেশি জোর দিয়ে দিলে ওপরটা লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। দেখুন 2 পিঠই ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি অন্য কাবাবগুলোও ফ্রাই করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে উল্টে দিচ্ছি।
এইভাবেই একটু চেপে চেপে ফ্রাই করে নেবেন। এই কাবাবগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো আমাদের চিকেন কাবাব একদম রেডি হয়ে গেছে। একটা কাবাব আমি ভেঙে দেখাই, দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।